পার্বতীপুরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মন্মথপুর আইডিয়াল কলেজের অধ্যক্ষ পদত্যাগ করেছেন। কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন অধ্যক্ষ আমিনুর রহমান। গত 23শে আগস্ট আন্দোলনরত শিক্ষার্থীরা অধ্যক্ষকে পদত্যাগের জন্য 2 দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন। দিনাজপুরের পার্বতীপুরে রবিবার 25 আগস্ট সকাল 11টায় জশাই মোড়ে মন্মথপুর আইডিয়াল কলেজের নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সমালোচিত মন্মথপুর আইডিয়াল কলেজের অধ্যক্ষ আমিনুর রহমানের বিরুদ্ধে ভুয়া ও দুর্নীতিবাজদের ঠাঁই নাই স্লোগানে পথসভা ও র্যালি করেন শিক্ষার্থীরা। পরে মন্মথপুর আইডিয়াল কলেজের মূল ফটকে গেলে ভিতর দিয়ে তালা ঝুলানো দেখে গেটের সামনেই স্লোগানে মুখরিত হয়ে ওঠে শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে মূল ফটকের তালা খুলে দিলে শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণে প্রবেশ করেন। এমতো অবস্থায় প্রশাসনিক ভবনেও তালা লাগানো দেখে শিক্ষার্থীরা সেখানেও পদত্যাগের স্লোগান করতে থাকে। শিক্ষার্থীরা অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করতে চাইলে অধ্যক্ষ শিক্ষার্থীদের সামনে না আসলে শিক্ষার্থীদের আন্দোলন আরও জোরালো হয়ে যায়। শিক্ষার্থীরা অভিযোগ করেন যে অধ্যক্ষের ভাড়া করা সন্ত্রাসীরা আগে থেকেই কলেজের ভিতরে অবস্থান করছিল আমাদেরকে মারপিট করার জন্য। এক পর্যায়ে বহিরাগত সন্দেহে শিক্ষার্থীরা কিছু ছেলেদের জিজ্ঞাসাবাদ করলে তাদের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়ে যায়, তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। কে বা কাহারা প্রশাসনকে খবর দিলে পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি খালিদ বিন মনসুর, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চিত্ররঞ্জন রায়সহ সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি শান্ত হন। ওই সময় কলেজ কর্তৃপক্ষ প্রশাসনিক ভবনের তালা খুলে দিলে বৈষম্য বিরোধী আন্দোলনের 6 সদস্য, প্রশাসনের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দরা অধ্যক্ষের অফিস রুমে শিক্ষার্থীদের অভিযোগ শোনার জন্য বসেন। শিক্ষার্থীদের অভিযোগে অধ্যক্ষের অনিয়মের প্রাথমিক কিছু সত্যতা পাওয়া গেছে। সেখানেও অধ্যক্ষের পদত্যাগের দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। উভয় পক্ষের বক্তব্য শুনে পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি খালিদ বিন মনসুর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন যে, বর্তমান কাউকে জোর করে পদত্যাগের জন্য বাধ্য করা যাবে না। কারো যদি দুর্নীতি ও অনিয়মের প্রমাণ থাকে তাহলে আমাদের কাছে লিখিত অভিযোগ করলে আমরা তা খতিয়ে দেখব এবং প্রমাণিত হলে তাকে আইনের আওতায় নিয়ে আসব। এ সময় শিক্ষার্থীদের একটাই দাবি, অধ্যক্ষের পদত্যাগ চাই। আমাদের বুকে গুলি চালাবেন চালান, তবু আমরা অধ্যক্ষের পদত্যাগ চাই। এ সময় পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি খালিদ বিন মনসুর, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চিত্ররঞ্জন ও সেনাবাহিনী সদস্যরা কিছুক্ষণের জন্য বাইরে গেলে শিক্ষার্থীরা বলেন যে, সাংবাদিক ভাইয়েরাও আপনারা কেউ ভিতরে থাকবেন না, সবাই বাইরে যান, অধ্যক্ষের সঙ্গে আমাদের পার্সোনাল কিছু কথা আছে। এই মর্মে সাংবাদিকদের বাহিরে করে দেন। শিক্ষার্থীরা অধ্যক্ষের রুমের দরজা বন্ধ করে দিলে কিছুক্ষণের মধ্যে কলেজ কর্তৃপক্ষের স্টাফগণ বলে ওঠেন যে অধ্যক্ষকে রুমের ভেতরে শিক্ষার্থীরা অপদস্থ করছেন। ওই সময় সেনাবাহিনী পুলিশ দরজা ধাক্কাধাক্কি করলে এক পর্যায়ে দরজা খুলে দিলে ওই প্রতিষ্ঠানের শিক্ষকগণ অভিযোগ করেন যে শিক্ষার্থীরা অধ্যক্ষকে অপদস্থ করছেন। সহকারী কমিশনার ভূমি খালিদ বিন মনসুর বলেন, আপদস্থের বিষয়টি সত্য না মিথ্যা তা প্রমাণ করতে অফিসের সিসি ক্যামেরা দেখতে চাই। সিসি ক্যামেরা দেখে অধ্যক্ষকে অপদস্থের বিষয়ে সত্যতা পাওয়া যায় এবং শিক্ষার্থীরাও অধ্যক্ষকে অপদস্থের বিষয়টি স্বীকার করেন। এক পর্যায়ে শিক্ষার্থীদের শতাধিক অভিভাবকরাও কলেজের মূল ফটকে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে কঠোর অবস্থান নেন। যত সময় অতিবাহিত হয় ততই অভিভাবক ও শিক্ষার্থীদের সংখ্যা বেড়ে যায় এবং পরিস্থিতি ততই মারমুখী রূপ ধারণ করেন। স্লোগানে আন্দোলনরত শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস ঘেরাও করে অধ্যক্ষ অপসারণের এক দফা দাবি দীর্ঘ 6 ঘণ্টা আন্দোলন কর্মসূচি করার পর এক পর্যায়ে বিকেল 5টায় পদত্যাগের ঘোষণা দেন অধ্যক্ষ আমিনুর রহমান। পদত্যাগ পত্রটি কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের সামনে পাঠ করেন পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি খালিদ বিন মনসুর। আমি মোহাম্মদ রেজাউল করিম, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান। আজকে থেকে সিলেন সাহেব আমাকে দায়িত্ব দিয়ে দিলেন, যতটুকু পালন করার দরকার আর কি ততটুকু পালন করব। চেষ্টা করবো আন্তরিকভাবে প্রতিষ্ঠানটি চালানোর জন্য, যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয়। প্রিন্সিপাল সাহেব পদত্যাগ পত্র দিয়েছেন? জি, উনি পদত্যাগ পত্র দিয়েছেন স্বাভাবিকভাবে। এখন তো আমাদের আর হিসেবে কাছে পদত্যাগ পত্র জমা হচ্ছে। উনি স্বেচ্ছায়? জি, স্বেচ্ছায়। না, সেটা তার আন্দোলনের মুখেই দিল আর কি, স্বেচ্ছা তো হবে না, এটা চাপের মুখেই দিচ্ছে। কারণ যেহেতু গদ আছে স্বেচ্ছায়, পদত্যাগ পত্র স্বেচ্ছায় লেখা। সিলেন সাহেব যেভাবে চাইলো সেভাবে দিয়েছিল উনি, দিচ্ছেন যেহেতু টিউনার সাহেব ঢাকায়, যার কারণে দিয়ে দিল। এখন হ্যাঁ, এখন তারপরে কি অবস্থা হয়। নাম মোহাম্মদ মাসুদ রানা পলাশ। আমি এই প্রতিষ্ঠানেরই শিক্ষার্থী। আমি এবারে এসএসসি এইচএসসি ব্যাচ 2024। আমাদের যতগুলো দাবি আছে, আমরা বৃহস্পতিবার আসছিলাম, তিনি অনুপস্থিত ছিল। সে কারণে আমরা কিছু প্রশ্ন করে এখান থেকে চলে যাই। তিনি আমাদের ফোনে বলেছিল যে
রবিবার দিনে আসবেন, আমাদের প্রশ্নের উত্তর দিন। কিন্তু আমরা লাঠি ছোড়া বাদে আমরা চলে এসেছি তাদের কাছে প্রশ্নের উত্তর নেওয়ার জন্য, কিন্তু তিনি কোনো প্রকার উত্তর দিতে রাজি নন। প্লাস যারা শিক্ষার্থী এখানে আছে তাদেরকে ভুলভাল বুঝিয়ে তাদেরকে লাঠি ছোড়া নিয়ে এখানে রেডি করে রাখছে, যেটা আমাদেরকে মারবে। আমরা তো লাঠিগুলো আমরা সব নিয়ে রাখছি এবং যাদেরকে মারার জন্য তৈরি করে রাখছি তাদেরকে আমরা রাখছি। তারা আর কি স্বীকারোক্তি দিবে আপনাদের সামনে। আপনারা সাংবাদিক ভাই আমাদের সাথে তো ছিলেন শুরু থেকে, আপনারা দেখছেন আমাদের হাতে কোনো কিছু ছিল না। আমাদের প্রিন্সিপালের কাছে যাব, আমাদের যে দাবি দাবাগুলো আছে তিনি আর কি আমাদের প্রশ্নের উত্তর দিবেন। একমাত্র প্রিন্সিপালকে নিতে হবে। কেন? এখানে সকল ছাত্রছাত্রী এলাকার এবং সবাই আমাদের ছেলে সন্তান ভাই ব্রাদার। আমরা প্রথমে তাদেরকে, যারা স্টুডেন্ট আছে তাদেরকে আমরা সামলাইছি যে কোনো ধরনের আপত্তিকর ঘটনা ঘটা যাবে না, তবে তোমাদের দাবি যেটা দায়িত্ব অনুসারে সেই দায়িত্ব তোমরা পালন করবে, কিন্তু কোনো ধরনের আপত্তিকর ঘটনা ঘটা যাবে না। কিন্তু কলেজ কর্তৃপক্ষ এটাকে অনেক বিব্রতকর একটা পরিস্থিতির সৃষ্টি করেছেন। এই যে লাঠি সোটাগুলো নিয়ে আসছেন, কেন? এটা কি আজকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এটা আমি মনে করি তাদের একটা দায়িত্বহীনতার কারণেই এই ধরনের সৃষ্টি এবং বাইরে থেকে এসেছে তাদের অনুসারী হবে অবশ্যই, কারণ এটা তো পরিকল্পিত। এটা আপনি দেখতেছেন এই যে মাইক টাঙ্গাইছে, অমুক টাঙ্গাইছে, এগুলো বিভিন্ন ধরনের ইয়ে করতেছে। কেন এই সব কর্মকাণ্ড করেন? এখনো যে পরিস্থিতি হয়েছে, উনি তো তাদের সঙ্গে কথা বলতে পারে, উনি তো তালা ঝুলিয়ে রাখছে। কেন? আপনি কথা বলেন, অসুবিধা কি? কথা বলতে তো সমস্যা নেই। চলমান এখনো আছে এবং তারা এমনভাবে কমিটি করছে যে এই 3 মাস আগে 4টা নিয়োগ দিয়েছে, সেখানে 1 কোটি টাকা বাণিজ্য করেছে এবং এর আগে 2,25,00,000 টাকার একটা মামলা আছে উচ্চ আদালতে। তারা এইভাবে চলতেছে। এখন আজকে ছেলেপেলেরা জাগিছে, আমরা তাদের সঙ্গে আছি এবং তারা এইভাবে চলতে চায়, এইভাবে চলতে দেওয়া যাবে না। আপনারা কি চান? আমরা তার অপসারণ চাই, অপসারণ চাই এবং তার শাস্তিমূলক ব্যবস্থা চাই। ছেলেও এখানেই পড়ে। আজকে যে ছাত্ররা আন্দোলন এখানে করছে, এদের আন্দোলন আমরাও সহযোগী এবং এরা এই যে বর্তমান যে প্রিন্সিপাল আছে, এই প্রিন্সিপাল আমাদের ছাত্রগুলোকে মারার জন্য অন্যান্য নাঠিয়াল বাহিনী ভাড়া করে এখানে আনছে। আর আমাদের ওই জন্য আমরা এলাকাবাসী এখানে আমরাও ক্ষিপ্ত। তাই এই প্রিন্সিপালের আমরাও পদত্যাগ চাই। আমাদের দাবি নেই তো তারা আমাদের দাবিগুলো কি শুনতে পারতো? ওরা তালা লাগিয়ে দিচ্ছে, আগে প্রথম থেকে তালা লাগা। তোমার পরিচয়টা কি? আমি ডিগ্রি 2য় বর্ষের ছাত্র। এই কলেজের? না, আমি এই কলেজে, কিন্তু আমি সাবেক শিক্ষার্থী। আচ্ছা আচ্ছা, আমাদের দাবিগুলো উনি শুনতে পারতো, আমরা কি দাবি নিয়ে আসছি, আসলে আমাদের দাবিগুলো যৌক্তিক কিনা সেটা শুনতে পারতো। ওরা আগে থেকে আমাদের আগে সোর্স ছিল, প্লাস আমরা আসার সাথে সাথে ওরা ওই কোণা থেকে লাঠি নিয়ে স্টাম্প, ক্রিকেট খেলার স্টাম্প নিয়ে আমাদের উপর হামলা করছে। ওরা কোথাকার ছেলে? এগুলা কার কারা নিয়ে আসছে? এগুলা নিয়ে আসছে। আমরা